ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাইরা, দেশ এবং প্রবাসী যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 2024 সালের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে 31st নাইট, অর্থাৎ 2024 সালের শেষ দিন। 2025 সাল আমরা শুরু করব। আমরা এ সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 31st নাইট ইসলাম সমর্থিত কিনা এ সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে তো বলে নেওয়া যাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল আল ইমরানের মধ্যে, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে তোমরা ওই সমস্ত আগুন থেকে বেঁচে থাকো যেটা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সুতরাং আমরা কোনো অবস্থাতেই আগুনকে আমাদের সাথে বানাতে পারি না। 31st নাইট নামক যে ভয়াবহতা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, এর অন্যতম কারণ হলো আমরা এটাকে আগুন নিয়ে খেলি। আমরা ফানুস ওড়াই, আমরা বিভিন্ন জায়গায় আমরা আলো জ্বালাই, প্রদীপ জ্বালাই। এরপরে আমরা বিভিন্ন পটকাবাজি, আতশবাজির দ্বারা আমরা নিজেদেরকে আবদ্ধ করে রাখি। 2000 সালের আগে বাংলাদেশে এই পশ্চিমা কালচার এটা ছিল না। 2000 সালের পরেই এটা বাংলাদেশে আমদানি হয়েছে। সুতরাং আমরা বলতে চাই যে জিনিসটা 2000 সালের আগে ছিল না, এরপরে আমদানি হয়েছে, এটা নির্ঘাত আমাদের কোনো সংস্কৃতি নয়। ইসলাম এটাকে সমর্থিত করে না। আমরা ইসলামের একটা অনন্য সংস্কৃতি আছে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এটার একটা অনন্য সংস্কৃতি আছে। সুতরাং পশ্চিমা কালচার 31st নাইট এটা কখনোই ইসলাম সমর্থিত হতে পারে না। 31st নাইটে যে আমরা 3টা ভয়াবহ আমরা পাপের কারণে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিয়ে দিন, সেটার অন্যতম একটি কারণ হলো অশ্লীলতা এবং বেহায়াপনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা খবরদার তোমরা জিনার, অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না। সুতরাং আমরা এই অশ্লীলতা, বেহায়াপনার আমরা আমাদের এই 31st নাইট নামক ভয়াবহতায় আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রকার জিনা, এরপর অশ্লীলতা, বেহায়াপনায় আমরা লেগে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ আসবে, এক শ্রেণীর নারীরা আসবে যারা কাপড় পরার পরেও এরপরে উলঙ্গ থাকবে। আমরা দেখতে পাই 31st নাইট নামক ভয়াবহ রাতে বিভিন্ন প্রকার মানুষেরা, বিভিন্ন প্রকার নারীরা যারা এই রাতে আঁটো পোশাক পরে পুরুষদেরকে আকৃষ্ট করে, এর ফলে ভয়াবহতার সম্মুখীন তারা হচ্ছে। দ্বিতীয় হলো শিরকযুক্ত স্লোগান। আমরা অনেকেই জানি, মুসলিমদের মধ্যেও এটা দেখা যায় যে মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধারা। এই কথাটির প্রবর্তন করে আমরা নির্ঘাত আগুনকে আমাদের কাছে টেনে আনছি। অথচ আগুনের কাছে সাহায্য চাওয়া, আগুনকে বরণ করে নেওয়া, এটা কাঙ্ক্ষিত মুসলমানের কখনোই কাম্য হতে পারে না। আমরা আরেকটি বিষয় আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করি, সেটা হলো যে বিজাতীয় দৃশ্য। এই 3টি কারণে, 1 নম্বর হলো অশ্লীলতা, বেহায়াপনা, 2 নম্বর হলো শিরকযুক্ত স্লোগান, 3 নম্বর হলো বিজাতীয় দৃশ্য। পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে গ্রাস করছে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটাকে গ্রাস করার ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। 2024-এ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি 2024-এ আপনার অর্জনটা কী, তাহলে আপনি কিছুই বলতে পারবেন না। অথচ মুসলমানের অর্জন হওয়া উচিত আল্লাহ তাআলার রেজামন্দি এবং সন্তুষ্টি। একজন মুসলমান কখনোই অপরের ক্ষতি হোক এমন কোনো কাজ করতে পারে না। আমরা এই 31st নামক ভয়াবহতায় আমরা দেখেছি আমার ভাইয়ের উমায়ের লাশ, ছোট্ট শিশুটি, যে শিশুটি অসুস্থ আছে, ফানুস ওড়ানোর মাধ্যমে, পটকাবাজি পোড়ানোর মাধ্যমে, এরপরে বিভিন্ন প্রকার আতশবাজি পোড়ানোর মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের ভাইয়েরা কষ্টে থাকে এবং অনেক অসুস্থ ব্যক্তি কষ্ট পায়। ইসলাম এরকম কোনো পটকাবাজি, আতশবাজি এটা সমর্থন করে না এবং এটাকে কখনোই সাপোর্ট করে না। আমরা যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে চাই এবং আমরা যদি চাই যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিল করব, তাহলে আমাদের এই রাতটি কাটানো উচিত সিজদার মাধ্যমে, এই রাতটি কাটানো উচিত অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে। তাহলে আমরা আমাদের 2024 সাল আমরা শেষ করতে পারবো। 2025 সালে আমাদের পরিকল্পনা হবে যে আমরা কোরআনের পুরো অনুবাদ পড়তে পারবো, আমরা কোরআনের পুরো অর্থ পড়তে পারবো। এভাবে আমরা যদি সালাত
জিকির আমরা যদি বাড়াইতে পারি তাহলে আশা করা যায় আমাদের 2025 সাল ভালো কাটবে, আমরাও ভালো কাটবো, পরিশেষে আমরা সুন্দর একটা জীবন ব্যবস্থার দিকে এগিয়ে যাব। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে কারণেই হোক না কেন অবশ্যই 31st নাইট আপনি নিজেও পালন করবেন না এবং অপরকেও যারা এই সমস্ত 31st নাইট পালন করে তাদেরকে বোঝাবেন যে ইসলাম কখনোই 31st নাইট নামক ভয়াবহতা কখনোই এটাকে সাপোর্ট করে না, সমর্থন করে না, দিক নির্দেশনা দেয় না। এটা টোটালি হারাম, এটা ইসলাম সমর্থিত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা যেন আর কোনো উমায়ের লাশ না দেখি, আমরা যেন আর কোনো বাড়ি এই ফানুসের মাধ্যমে যেন না পড়ে, আর কোনো ভাইয়ের উপরে তার ইন্ডাস্ট্রির উপরে যেন এটা ক্ষতি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।